লেবু গাছে যখন এভাবে ফুল ধরে তখন আমাদের মন আনন্দে আত্মহারা হয়ে যায়। এরপরে যখন এই লেবু ফুলগুলো থেকে গুটি ধরতে শুরু করে তখন একে একে সমস্ত যে লেবুর গুটি ঝরে পড়ে। নমস্কার, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। আজকে আমার এই যে লেবু গাছ, এই লেবু গাছের গুটি ঝরা কমাতে কী কী করতে হয় সেই নিয়ে ভিডিও। প্রথমে আসি, এই যে লেবু গাছগুলোতে গুটি কেন ঝরে যায়। গুটি ঝরে যাওয়ার জন্য যে কারণগুলি রয়েছে তার মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে অপরিণত যদি গাছটি হয়, মানে আমার এই যে বাতাবি লেবু গাছটি দেখছেন, এই গাছটিতে কিছুদিন আগেই গাছ ভর্তি হয়ে ফুল ছিল, কিন্তু গাছটি যেহেতু অপরিণত, সুতরাং এই লেবু গাছের ফুল ধরে রাখার মতো ক্ষমতা বা গুটি ধরে রাখার ক্ষমতা এই বাতাবি লেবু গাছটির কিন্তু হয়নি। 2 নম্বর হচ্ছে ওয়েদারের খামখেয়ালি বনা। যেহেতু এখন মার্চ মাস চলছে, এই মুহূর্তে কি হচ্ছে, দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রার মধ্যে একটি খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। এই খামখেয়ালিপনার কারণেই কিন্তু লেবু গাছের যে গুটিগুলি সেট হয়েও ঝরে পড়ে। 3 নম্বর কারণ হচ্ছে গাছে কম জল দেওয়া বা বেশি জল দেওয়ার কারণেও কিন্তু গুটি সেট হয়ে ঝরে পড়ে। যেহেতু এতদিন লেবু গাছগুলোতে কোনো রকম বেশি জল দেওয়া হচ্ছিল না, শুধু বেঁচে থাকার জন্য, গাছগুলোতে ফুল আনানোর জন্য জল দেওয়া হচ্ছিল। এখন যদি আমরা অতিরিক্ত পরিমাণে, যেহেতু ফুল চলে এসেছে, এই ফুল চলে আসার কারণে আমরা অতিরিক্ত পরিচর্যা করে ফেলি, তাতে যদি আমরা বেশি জল দিয়ে ফেলি তাতেও যেমন গুটি ঝরে যায়, আবার জলের অভাবের কারণেও কিন্তু লেবু গাছের গুটি ঝরে পড়ে। 4 নম্বর কারণ হচ্ছে ফাঙ্গাসজনিত কারণ। এই যে লেবু গাছগুলোতে ফুল হওয়ার আগে বা ফুল যখন এসেছিল তখন আমরা এই লেবু গাছগুলোতে ফাঙ্গিসাইড দিয়েছিলাম, এরপরে আর কিন্তু আমরা ফাঙ্গিসাইড দিইনি। যেহেতু ওয়েদারের একটি তারতম্য হচ্ছে, সেই কারণবশত আমরা যদি এই যে লেবু গাছগুলোতে এই মুহূর্তে একটি ফাঙ্গিসাইড ব্যবহার না করি, তাহলে কি হবে, এই লেবু গুটিগুলি ফাঙ্গাসের কারণে কিন্তু ঝরে পড়বে। 5 নম্বর কারণ হচ্ছে পোকামাকড় যদি গাছে লেগে থাকে, সে সমস্ত পোকামাকড় কী করে, এই কচি পাতার সঙ্গে সঙ্গে কুড়ি বা এই যে গুটিগুলি, এই গুটিগুলো কিন্তু শোষণ করে ফেলে, বিশেষ করে শোষক পোকা। তাই এই অবস্থাতে এই যে গুটি ঝরে দেওয়ার পর আমরা গাছে একটি কীটনাশক আমাদেরকে দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে হয় কনফিডার ইমিডাক্লোপিড গ্রুপের, নয়তো সাইপারমেথ্রিন গ্রুপের প্রোফেক্স সুপার। আর ফাঙ্গিসাইডের ক্ষেত্রে আমার মনে হয় অ্যামিস্টার টপ এই মুহূর্তে সবথেকে ভালো হবে। এছাড়া এই যে গুটি ধরার পর বা লেবু গাছে ফুল আসার পর আমরা গাছে যেহেতু অতিরিক্ত পরিচর্যা করি, এই অতিরিক্ত পরিচর্যা করতে গিয়ে আমরা যদি গাছের গোড়াতে অধিক পরিমাণে রাসায়নিক খাবার দিয়ে দিই, মানে যে এনপিকেগুলো রয়েছে, সেই অধিকতার জন্যই কিন্তু গুটি সেট হয়েও ঝরে পড়ে। আবার অনেকে না জেনে শুনে
এই যে টবের গোড়াতে বা টবের মধ্যে ফুল বেশি আসার জন্য নাইট্রোজেন জনিত খাবার বেশি দিয়ে ফেলি। নাইট্রোজেন যুক্ত খাবার যদি দিয়ে দেওয়া হয় তখন গাছ কী করে, নিজের গ্রোথের দিকে মনোযোগ দেয়, এই গুটি বা ফলের দিকে কিন্তু মনোযোগ দেয় না। ফলে গুটিগুলি সেট হয়েও ঝরে পড়ে। এছাড়া এই যে গাছটি দেখছেন, গাছটির তুলনায় অত্যধিক কিন্তু গাছে ফুল রয়ে গেছে। ঠিক তেমনই এই যে গাছটি দেখুন, গাছটির তুলনায় অত্যধিক ফুল। এই অত্যধিক ফুলের কারণে কিন্তু গাছ সমস্ত ফুলের থেকে গুটি ধরার যে ক্ষমতা গাছের থাকা দরকার সেটা কিন্তু গাছের পক্ষে সম্ভব না। সুতরাং গাছ কী করবে, নিজে থেকেও কিছু কিছু গুটি ফেলে দেবে। এবার আসি এই যে গুটি ঝরে যাওয়ার, এই গুটি ঝরে যাওয়ার দুটি মোক্ষম কারণ নিয়ে। একটি হচ্ছে লেবু গাছে গুটি ধরতে শুরু করলে আমাদের একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে দিয়ে দিতে হয়। যেই মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে বোরন, জিঙ্ক, ক্যালসিয়াম সমস্ত কিছুই থাকবে। সেটা যদি আমরা দিতে না পারি, যদি না দিই, তাহলেও কিন্তু গুটি ঝরে যায়। আর সর্বশেষ যে কারণ সেটা হচ্ছে গুটি ঝরার, গাছ যেহেতু এতদিন খাবার দাবার কিচ্ছু দেওয়া হচ্ছিল না, এই সমস্ত গাছগুলোতে কিন্তু খাবারের একটি অভাব রয়ে গেছে, মানে পুষ্টিমূল্যের কিন্তু অভাব রয়ে গেছে। এই অভাবের জন্য গাছ তার যে ক্ষমতা, সেই ক্ষমতা ব্যবহার করতে না পেরে এই যে গুটিগুলি হয়েছে, এই গুটিগুলি কিন্তু ঝরিয়ে দেবে। তাই গাছে যখন এরকম গুটি ধরতে শুরু করে, মানে মটর দানা বা মটর দানার থেকে একটু বড় বড় সাইজ হয়ে যায়, সে সময় গাছগুলোতে তরল খাবার গাছে দিয়ে দিতে হয়। সেই তরল খাবার দিতে হয় 15 দিন অন্তর অন্তর। সেখানে সবজির খোসা ভেজানো যে জল, কিচেন লিকুইড কম্পোস্ট অথবা সর্ষের খোল জল পাতলা করে গাছের গোড়াতে দিয়ে দেওয়া যায়। এরপরে যখন গাছগুলোতে মার্বেলের মতো সাইজ হয়ে যাবে, সে সময় গাছগুলোতে কিন্তু একটি ভারী মিশ্র খাবার দিয়ে দিতে হয়। এরপরে সেই সময় যেহেতু গাছগুলো একদম যে গুটিগুলি মার্বেলের মতন বা মার্বেলের থেকেও বড় হয়ে যায় এবং গরমও পড়তে শুরু করে, মানে দিনে রাতে গরম তারতম্য একই থাকে, ফলে কিন্তু আর গুটি ঝরার যে সমস্যা সেটা একেবারেই দূর হয়ে যায়। এছাড়া আমরা যেহেতু কন্টেনার বাগানি, লেবু গাছের ক্ষেত্রে যে সমস্ত গাছে একটি দুটি করে ফুল চলে আসে, সে সমস্ত গাছকে আপনারা যদি এই যে কন্টেনারগুলো দেখুন, টবগুলো দেখুন, এই টবের তুলনায় যদি বড় জায়গা দিয়ে দেওয়া যায়, তাহলে গাছগুলোর থেকে কিন্তু সামনের সিজনে প্রচুর ফুল ফল পাওয়া যায়। কেন বলছি, একটি গাছ তৈরি হতে গেলে গাছের 17টি পুষ্টিমৌলের দরকার হয়। 17টি পুষ্টিমৌলের মধ্যে কার্বন, অক্সিজেন এবং হাইড্রোজেন, এগুলো গাছ বাতাস থেকে পেয়ে যায়। এবং 14টি যে পুষ্টিমৌল, সেই 14টি পুষ্টিমৌল কন্টেনারের গাছগুলোতে কিন্তু পায় না। মাটির গাছের ক্ষেত্রে অটোমেটিক গাছ পেয়ে যায়, মাটিতে যেহেতু সে সমস্ত পুষ্টিমৌল থাকেই। গাছ কী করে, শেকড়ের মাধ্যমে অনেক নিচের থেকে সে সমস্ত খাবার সংগ্রহ করে। কিন্তু যেহেতু এই যে গাছগুলোর কন্টেনারে রয়েছে বা টবে রয়েছে, এদের অল্প একটু মাটির মধ্যে সেই সমস্ত পরিবেশ
পারে না। তাই তাদেরকে এই যে 14টি পুষ্টিমূল্য গাছের গোড়ায় দিয়ে দিতে হয় এবং জায়গাটি একটু বড় দিতে হয়। যেহেতু গাছগুলো ফুল ফল সেট হয়েছে, যার গাছে যেমনই হোক, একটি হোক, দুটি হোক, বা 10টা হোক, 15টা হোক, সেট হয়ে গেছে। এই গাছগুলোকে কিন্তু আপনারা সামনের সিজনে ফুল ফল, এই যে ফল হারভেস্ট করে নিয়ে গাছগুলোকে যদি পারেন একটু বড় জায়গাতে, বিশেষ করে 15 ইঞ্চি গ্রো ব্যাগ, এই যে দেখুন, এটা একটি 15 ইঞ্চি গ্রো ব্যাগ। এই যে 15 ইঞ্চি গ্রো ব্যাগ, এই 15 ইঞ্চি গ্রো ব্যাগগুলোতে যদি গাছগুলোকে দিয়ে দেওয়া যায়, সামনের সিজনে কিন্তু গাছগুলো থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। এই ছিল আজকের ভিডিও। গুটি ঝরা আমরা যতই ওষুধ ব্যবহার করি না কেন, মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন, পিজিআর বলুন, খাবার বলুন, এনপিকে বলুন, তাতে কিছুটা কমাতে পারবো। তাই বলে সম্পূর্ণ গুটি ঝরা কিন্তু কমানো যাবে না। এই ছিলই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার এই যে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 1টায় আমার এই যে চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই ভিডিও দেখতে চাইলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।